আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আমি বর্তমানে দুবাইয়ের যে জায়গাটা অবস্থান করতেছি সেটা হচ্ছে আপনার দেরা দুবাইয়ের মুর্শিদ বাজারে। ঠিক আছে, এটা হচ্ছে দুবাইয়ের বিখ্যাত একটা মার্কেট হোলসেলের জন্য। এই যে যে দোকানগুলো আপনারা এখন দেখতেছেন, এগুলো আসলে সবগুলোই হোলসেলের দোকান আর কি, পাইকারি দোকান। তো সকাল সকাল চলে আসছি এখানে। আসলে আমি ফজরের পরে একটু হাঁটতে পারিছি, এই জন্য এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, তাই ভিডিওটা করলাম। কারণ হচ্ছে দুপুরবেলা যে সময় আসি এ সময় অনেক মানুষ থাকে, আর গরমের কারণে এই ভিডিও করতে মন চায় না আর কি। তো সকাল সকাল আসছি, এদিক দিয়ে যাইতেছিলাম, তো হঠাৎ করে মনে করলো যে একটা ভিডিও বানাই। দোকানগুলো সব বন্ধ, তারপরেও তারপরেও একটা মানে ভিডিও করার শখ হলো। এখানে আপনারা সকল ধরনের পণ্য যেগুলো আমাদের বাংলাদেশি বাইরা বিশেষ করে এই দুবাই থেকে আর কি বাংলাদেশে নিয়ে যায়, যেমন কম্বল, তারপর যে ব্যবহার করা জিনিসের কম্বল, যেমন ইস্ত্রি, তারপর কিছু কসমেটিক্স, ঘড়ি, এই টাইপের যারা যে পণ্যগুলো মানুষের বেশিরভাগ নিয়ে যায় আর কি বাংলাদেশে, তাদের জন্য এই মার্কেটটা অনেক একটা আদর্শ একটা মার্কেট। আর আমি একটা জিনিস খেয়াল করছি, আমি এখানে আছি প্রায় দীর্ঘদিন, প্রায় 1 বছরের উপরে এইখানে এই রাস্তায় বা এই এলাকায় থাকি। এই এলাকায় চলাফেরা আমার বেশি, এই রাস্তা দিয়ে আমার সবসময় যাতায়াত হয়, চলাফেরা হয়। আমি একটা জিনিস লক্ষ্য করছি, মানে এখানে সব হোলসেল মার্কেট ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু খুচরাও বিক্রি করা হয়। আপনারা যদি আসেন 1 পিস 2 পিসের জন্য, ওনারা কিন্তু বিক্রি করে। কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু এখানে আসেন। আমি এই জিনিসটা বুঝি না, এখানে যারা দেরাতে থাকে তারাও আসে না, কিন্তু অন্যান্য দেশে যারা আছে যেমন পাকিস্তানি ইন্ডিয়ানি এরা কিন্তু ঠিকই এখান থেকে কিন্তু আসে বাজার করে। মানে তাদের দেশে যাওয়ার সময় যে আসবাবপত্রগুলো লাগে বা যে পণ্যগুলো তাদের লাগে, তারা কিন্তু এখান থেকে নিয়ে যায়। এই পুরো এলাকাটাই কিন্তু হোলসেলের দোকান। এখানে বিভিন্ন মানে আপনি এক কথায় বুঝে নেন যে এখানে আপনি যা চাইবেন তাই পাবেন। এখানে সকল পণ্যের হোলসেলের মার্কেট এটা। শুধু এইটা না, এই এলাকাটা অনেক বড়। ঠিক আছে, আর এখানে হোলসেল ব্যতীত এমনিতেই মানে খুচরো দোকান নাই বললে চলে এই এলাকাটা। এটা হচ্ছে আপনার এলাকাটার পরিচয় দিই, এটা হচ্ছে সাবকা বাস স্ট্যান্ড, দেরা দুবাইয়ের সাবকা বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে মুর্শিদ বাজার বললে যে কেউ দেখাই দেবে। ঠিক আছে, এই মুর্শিদ বাজারের এই দোকানগুলো আসলে জানানো দরকার ছিল আপনাদেরকে। অনেক ইচ্ছে ছিল অনেকদিন যাবৎ জানাবো বা একটা ভিডিও বানাবো এটা নিয়ে, কিন্তু কাজের কারণে, পেশার কারণে হয়তো হয় না আর কি। তো আজকে সকালে একটু বাইরে ছিলাম, সকাল সকাল নামাজের পরে, তো ভাবলাম যে একটা ভিডিও বানাই, আপনাদেরকে দেখাই। আসলে ধরো মানে আরব আমিরাতে আছে কিন্তু বাইরে আছে, মানে অনেক দূরে আছে, যেমন আবুধাবি, আলাইন, শারজাহ, এরকম দূরে দূরে আছে। এরা অনেকে কিন্তু এই মার্কেটগুলো সম্পর্কে জানেও না। ঠিক আছে, এই জন্য অনেকে আসেও না। তো এই ভিডিও তারা দেখতেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু কষ্ট করে যারা মানে দূর দূরান্তে আছে তাদেরকে তাদের কাছে শেয়ার করবেন। আপনার আপনার নিকটবর্তী যে মার্কেট থেকে আপনারা কেনাকাটা করেন, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস না, যেগুলো আপনারা দেশে যাওয়ার সময় কেনাকাটা করেন আর কি, বেশি পরিমাণ সামান, একদিন সময় করে আসবেন ডেরা দুবাইতে, এসে আপনার আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা নিতে পারেন। ঠিক আছে, এখানে ছোটোদের বাচ্চাদের জামা কাপড় হইতে, জুতা হইতে, মেয়েদের কসমেটিক্স, জামা কাপড়, তারপরে বড়োদের জুতা, প্যান্ট, জামা কাপড় যা আছে ইত্যাদি এভরিথিং। ঠিক আছে, আমি এখন যে গলিতে আছি এই গলিটা হচ্ছে জুতার মার্কেট আর কি। দোনো সাইডে সব চায়না দোকান, সব হলো চায়নাদের ব্যবসা, চায়না দোকান এগুলো সবই। এখানে অন্য কোনো দেশের ব্যবসা আছে কি না আমার মনে হয় না, কারণ আপনারা গুগলে বা যে কোনো জায়গায় সার্চ করে দেখতে পারেন, এখানে বেশিরভাগই চায়না। এই
মুর্শিদ বাজারটার মধ্যে প্রায় 80 থেকে 90% ব্যবসায় দখল করে রাখছে চায়নারা। ঠিক আছে, আপনারা আপনাদের এই নিকটবর্তী যে মার্কেটগুলো থেকে কিনেন, এগুলো থেকে কিন্তু প্রায় অনেক অনেক বেশি দামে আপনারা কিনেন। ঠিক আছে, তো আপনাদের উপকারের জন্যই, ভালোর জন্যই বলা আর কি, যে আপনারা যদি সময় পান দেশে যাওয়ার আগে একদিন সময় পাইলেও চলে আসবেন। আর যদি এখানে আসার পরে যদি কোনো ধরনের হেল্প লাগে, ইনশাল্লাহ আমি পারভেজ আপনাদেরকে সবসময় হেল্প করার জন্য রেডি আছি, সমস্যা নেই। আরেকটা কথা, আপনারা যদি গুগলে সার্চ করেন দেরা দুবাই সম্পর্কে লিখে, এখানে কিন্তু মশলার সবচেয়ে বড় মানে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় মশলার হোলসেল মার্কেটটা কিন্তু এখানে। যেমন আপনার অন্যান্য শহরে যে বার দুবাইতে মিনা বাজার নামে একটা বাজার আছে, ওখানেও কিন্তু চায়না মালের অনেক বড় হোলসেল মার্কেট আছে। কিন্তু কিন্তু মশলা জাতীয়, যেমন খাবার মশলা আর কি, মশলা জাতীয় আপনার যে পণ্যগুলো, তার জন্য কিন্তু এই দেরা দুবাইয়ের কিন্তু বেস্ট। ঠিক আছে, আবার ও আচ্ছা, আরেকটা কথা বলে নিই, আপনারা যদি কেউ আসেন, যদি বার দুবাই হয়ে আসেন, তাহলে বার দুবাইয়ের যে এখানে একটা নদী আছে, এই নদীটা আপনারা পার হবেন, নৌকা দিয়ে 1 টাকা ভাড়া নেবে। এই নৌকা দিয়ে পার হইলে এই পাশে এসে দেরা দুবাই। ঠিক আছে, আর আপনার বার দুবাই থেকে এই সাইনবোর্ডটা দেখবেন, এই গেটটা দেখবেন, বুঝছেন? এই গেটটা দেখার পরে আপনারা এই গেটটা দিয়ে যদি প্রবেশ করেন, তাহলে হাতের যে বাম পাশে আছে কি, সব হলো মশলার হোলসেল মার্কেট। খাবার জাতীয় যে মশলাগুলো আছে, বিভিন্ন জাতের মশলার হোলসেল মার্কেট হলো এই বাম পাশের মার্কেটটা। আর যে ডান দিকে যান, এগুলো হচ্ছে যে জুতা, কসমেটিক্স, পারফিউম এই টাইপের মার্কেট। আর যদি আপনারা যদি সোজা যান গেটটা দিয়ে, তাহলে সামনে হলো স্বর্ণের মার্কেট। ঠিক আছে, গোলসুক যেটা আছে স্বর্ণ মার্কেট, সেটা এখন সকালবেলা তো ওই জন্য সকাল কিছু বন্ধ, সকাল 7টা বাজে মাত্র। আর আজকে শুক্রবারও, একটা তো শুক্রবার, দ্বিতীয় হচ্ছে সকাল। আর একটু পর হইলে আসলে দোকানগুলো সব খোলা হইতাম, 8টা 8:30 দিকে হলে দোকানগুলো সব খোলা হইতো, এবং সকাল সকালটাও 7টা বাজে মাত্র। এই জন্য বেশিরভাগ দোকানে বন্ধ। ঠিক আছে, বেশিরভাগ দোকানে, সব দোকানে বন্ধ, এখনও কেউ আসেনি। এই যে একটু পরে এখানে যে ভিড় লাগে, যা মানুষ আসে এখানে, স্বর্ণ মার্কেটের ভিতরে যা হারাই যায় না। আল্লাহু আকবার। তারপর আপনারা যারা, বিশেষ করে যারা মানে এই ভিডিওটা করছি তাদের উদ্দেশ্যে, যারা দেশে যায় আর কি, দেশে যাওয়ার সময় কেনাকাটা করে পরিবারের জন্য, ভাই ব্রাদারের জন্য, তারা যাতে একটু সাশ্রয়ী হয়, সাশ্রয়ী রেটে কিনতে পারে। হোলসেল মার্কেটগুলো থেকে কিনলে আপনি কিন্তু অনেক কম রেটে অনেক অনেক কিছু কিনতে পারবেন। ঠিক আছে।